সহজ সামান্য একটি স্ফেয়ার থেকে কি করে আমরা একটি হাইপার রিয়ালিস্টিক হেড বেস বানাতে পারি তা আমরা এই ক্লাসের প্রথম ভাগে দেখব। আমরা শিখব যে কি করে শেপের ব্লকিং করতে হয় এবং পরের ক্লাসে আমরা দেখব যে কিভাবে ফেসটির ডিটেলিং করতে হয়। আচ্ছা, এবার বিসিবি নিচ্ছে আপাতত। তো এই হচ্ছে এর ফল, এটা রয়েছে, ডিভিশনটা রয়েছে। আচ্ছা, এবার ধরো এখানে আমরা যেরকম ভাবে নিতে নিতে চাই ওরকম ভাবে তো নিতে পারি। আর যদি মনে করি যে এখানে রেফারেন্স নেবো, তাহলে এটা আমরা করতে পারি। এখান থেকে দেখবে ফ্লোর এখান থেকে নিতে পারি, অথবা ড্রয়ের মধ্যে থেকে গিয়ে নিচের দিকে যদি আসো, দেখবে এখানে লেফট রাইট আছে আর ফ্রন্ট ব্যাক আছে, দেখতে পাচ্ছ? তো ফ্রন্ট ব্যাকের মধ্যে ম্যাপ ওয়ানে ক্লিক করবো, করে এখান থেকে ইম্পোর্ট করবো, করে ধরো ডেস্কটপে যাচ্ছি, এটা এটা ফ্রন্ট, তো ওকে করে দিলাম, ফ্রন্টে চলে এলো। আবার সেম ড্রতে যাবো, ইন্ডো দেখতে পাচ্ছ তো, লেফট রাইটে যাবো, ম্যাপ ওয়ানে যাবো, ইম্পোর্টে যাবো। এক মিনিট দাও, এটা কি লেফট নিচ্ছি না রাইট নিচ্ছি একবার দেখে নাও। ড্র, এটা রাইট সাইড আছে বেসিক্যালি, তো লেফট রাইট এটা নিতে হবে। ইম্পোর্ট, এটা ওপেন, নিল কি? এটা কিছু প্রবলেম আছে নাকি? ছবির এটা যদি প্রবলেম থাকে তাহলে প্রবলেম তো হওয়ার কথা নয়। ফ্রন্ট ব্যাক এটা ঠিক নিয়েছে, লেফট রাইট তারপর নিয়ে নেওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে দেখি। আর ফাইল ফাইল ফাইল, কোথায় ড্র, এখান থেকে ইম্পোর্ট, ম্যাপ ওয়ানে নিচ্ছি, তাহলে ইম্পোর্ট, এটা ওপেন, হ্যাঁ নিয়ে নিচ্ছি। তো ম্যাপ টোটাল তো এই দিক থেকে দেখার জন্য, হ্যাঁ। তো যাই হোক, আমরা এই দিক থেকে দেখেই করবো, অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা জিনিস, পার্সপেক্টিভটাকে অফ করে দেবে যখনই কাজ করবে, এই জিনিসটাকে অফ রাখবে, ঠিক আছে। আর আপাতত মিলিয়ে করছি না, মিলিয়ে যদি করতে হয় তাহলে কিন্তু ফ্রন্ট সাইড থেকে যদি মেলাও, এটা কিন্তু সাইড ভিউ থেকে কিন্তু মিলবে না, কারণ এই একসাথে মেলাতে হয়, তাহলে কিন্তু তোমার সেম টু সেম ইমেজ রাখতে হবে, তবে গিয়ে মিলবে। তো আমি আপাতত সেই জিনিসটা করছি না, কেন করছি না তার কারণ হচ্ছে, যেহেতু দুটো রেফারেন্স সমান সমান নেই, তাই জন্য আমি ওটা করছি না। আমি জাস্ট এমন ভাবে রাখছি, সরি, এমন ভাবে রাখছি যাতে আমার দেখতে সুবিধা হয়, তার জন্য, ঠিক আছে। এখান থেকে গিয়ে আমরা যদি এই যে এখানে অফসেট 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 আছে, দাও ফ্রন্ট ব্যাক স্কেল, এটা হরিজন্টাল অফসেট, এটা যদি আমি ইউজ করি তাহলে আমি এটা কিন্তু ডান দিকে সরাতে পারবো। মানে ধরো আমি এমন ভাবে চাইছি যে এটা মাঝখানে থাক, যাতে এটা ঠিকঠাক কাজ করে, সিমেট্রিটা ঠিকঠাক কাজ করে, ঠিক আছে। বাট এইটা যেটা রয়েছে, এই কি বলে তোমার, আমি যে অফসেটটা রয়েছে ওটা একটুখানি সরিয়ে দিলাম, ঠিক আছে, ওটা একটু ডান দিকে সরিয়ে দিলাম আর কি। সেম এইটার ক্ষেত্রেও তাই, যখন কাজ করবো এটাতে এদিক থেকে কাজে লাগবে, তো এটাকে একটু ডান দিকে সরিয়ে দেবো। তাহলে ড্র থেকে যাবো, গিয়ে এখান থেকে, মানে যদি মিলিয়ে না করি, এটা যদি ফেলে মিলিয়ে করতে হতো তাহলে যেখানে আছে ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে তোমার ফ্রন্ট আর সাইড যেন দুটোই মিলে, বুঝতে পারছো? হরিজন্টাল অফসেট এটাকেও ধরো আমি একটুখানি ওদিকে সরিয়ে দিলাম। আচ্ছা, এটাকে যদি আমি দুই করি, দুই নেবে না, একের বেশি নিচ্ছে না, ঠিক আছে। ড্র, মডিফায়ার অ্যাঙ্গেল, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। সো এটাকে মোটামুটি এই জায়গায় রাখলাম, ঠিক আছে, দেখে করার জন্য। তো এদিক থেকে দেখো, দেখতে পাচ্ছি আমরা। এছাড়া তোমরা যদি চাও এখানে বড় করে খুলে রাখতে পারো, কিন্তু তাতে আমার যেটা মনে হয় যে যখন করবো, যে এখান থেকে দেখে যখন ওখানে করছি, তখন একটা সমস্যা হতে পারে। হ্যালো, বললে? হ্যালো 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 হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে। তো এবার আমি যেটা করি, যে ছোট করে দিলেও হয়, দাঁড়াও তো, না না এটার মধ্যে চলে আসছে। তো স্কেলটাকে একটু কমিয়ে দিই, ও এটা না, ওটা এটা, স্কেলটাকে একটু কমিয়ে দিই, আর এটাকে একটু উপরে দিকে তুলে দিই। আর এটার ক্ষেত্রেও তাই, স্কেলটাকে একটু কমিয়ে দিচ্ছি। ড্র, স্কেল কমিয়ে দিই, যাতে ওর করতে গেলে ওর মাঝখানে না আছে, তার জন্য। বাকি হরিজন্টাল অফসেটটাকে, সরি ভার্টিক্যাল অফসেটটাকে একটু করে দিতে, ব্যাস ঠিক আছে। তো এবার আমাদেরকে জাস্ট দেখে দেখে মেলাতে হবে। তো ফার্স্ট আমি হচ্ছে এই যে শেপটা আছে, শেপটাকে মেনটেন করবো। যদি তোমাদের কাছে এপিক পেন থাকে, এপিক পেন দিয়ে একবার ড্র করে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, তাহলে এই লাইনগুলোকে বুঝতে পারবে। তো ফার্স্ট আমি যেটা করবো, এটাকে চাপবো ভিতরের দিকে, ভি, ভি এম, ভি, হ্যাঁ, লিঙ্কাটা আছে, লিঙ্কা, লিঙ্কা লিঙ্কা, দাও না। এখান থেকে প্রথমে দেখো, এরকম ভাবে চাপবো, একদম প্রপোর্শন মেনটেন করবো, ঠিক আছে। এদিক থেকে এরকম চেপে দিলাম, ডিটেলিং ফিটেলিং গুলো পরে চেপে দিলাম। আচ্ছা, ফ্রন্ট থেকেও এটা মোটামুটি এতটা চাপবো। আর মাথার এই জায়গাটা, এটাও খুব একটা যে বেশি গোল তা নয়, এরকম চাপবো, ছোট করবো, ছোট করে এই জায়গাটাকে এরকম ভাবে তুলবো। আচ্ছা, এদিক থেকে যদি দেখি আমরা, তাহলে এই যে এরিয়াটা আছে এটা সামনের দিকে যাবে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সামনের দিকে যাবে। আর এইখান থেকে আমরা এই জায়গাটা নামাবো।
আগে যেটা করা ছিল ওটা আমার 2022 যে সফটওয়্যারটা ছিল ওই সফটওয়্যারে আছে। 2020 চালিয়েছি তো। তো ওইটা চালিয়েছি। হ্যাঁ, 25টা চালাইনি। কারণ ওটা চালালেই দেখছি বন্ধ হয়ে যাচ্ছে, বুঝলে তো? মেশিন টানতে পারছি না নাকি বুঝতে পারছি না, আবার কোন বন্ধ যাচ্ছে? হয়ে যাচ্ছে। আমার মেশিনের কনফিগারেশনের জন্য হবে। মানে আমার মেশিনটা তো ধরো বহু পুরনো হয়ে গেছে, তার জন্য হতে পারে। সফটওয়্যারকে দোষ দিয়ে কোনো লাভ নেই। তো এখান থেকে আমরা চেক করবো। আচ্ছা, এটা হয়ে গেল। ফ্রন্ট থেকে যদি দেখি, দাও। আচ্ছা, আমি সাউন্ড করলে যেতে হবে। অলি ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক হবে আর কি। তো তার জন্য ডাইনামিক্সটা অলরেডি কাজ করো। আর আমরা যেহেতু এখন মোটামুটি হ্যান্ডেল করতে শিখে গেছি, যে তোমার মিড পাল্টি হ্যান্ডেল করতে শিখে গেছি, তো যার জন্য ডাইনামিক্সের যে সাইজটা ওটা তুমি 200 কত নিলাম যেন আমরা, 126 মেবি, দেখি 128, হ্যাঁ, তো ওটাই নেবো, অসুবিধা হবে না। তো যেটা আমি বলছিলাম যে আচ্ছা, এই দিকটা থেকে দেখো, এই দিকটা থেকে একটা ইনভিজিবল লাইন আছে, যেটা হচ্ছে এইখান থেকে এসে এই নিচের দিকে আসছে, সামনের দিকে। তো ওইটাকে মেনটেন করার জন্য আমাদের যেটা করতে হবে, এরকম ভাবে এটাকে চাপতে হবে। আর বারবার করে রিডাইনামিক্স করে ওটাকে ম্যানেজ করতে হবে। তো এইখান থেকে এটা এরকম ভাবে উঠে, এখানে আমি টেবিলটাকে ইউজ করবো এক্ষুনি, বাট ফার্স্ট আমাকে এই যে জায়গাটা আছে, এটা এটা এই এরিয়াটা, এই জায়গাটা ধরো, এখান থেকে না পার্সপেক্টিভটাকে অফ করি একটুখানি। পার্সপেক্টিভটাকে অফ করলে আরো ভালো বুঝতে হবে, কারণ এদিকটা দেখা যাচ্ছে ওদিকটা দেখা যাচ্ছে না, এর জন্য প্যারালাক্স এফেক্টের জন্য। এই দিকটা, সামনের দিকটা চাপবো এরকম, এদিকটা চাপবো এরকম, এদিকটা একটু চাপতে হবে এরকম, একটু এরকম এই, তারপর এটাকে স্মুথ। হ্যাঁ, উপরের দিকটা এরকম স্মুথ। হ্যাঁ, ঠিক আছে। এবার যেটা করবো, সেভ, নাহলে বন্ধ হয়ে যাবে, এখন ভয় লাগছে বারবার করে। সেভ করে নিই ঝপ করে। ছোট প্রজেক্ট হলে সেভ না করলেও চলতো। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এটা হলো পার্সপেক্টিভ অফ আছে, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এবার যেটা করবো, বিসিবি করে নিয়ে এরকম নিলাম, নিয়ে এখান থেকে ড্র সাইজ, ঠিক আছে, ফোকাল শিফটটা একটু বাড়িয়ে নেবো, ইন্টেন্সিটিটা কমিয়ে নেবো, মোটামুটি 4-এর কাছাকাছি রাখবো। ঠিক আছে, এবার যে জায়গাগুলোতে আমরা এটা save, this, ঠিক আছে। আচ্ছা, ধরো এই জায়গাটা, তো এই জায়গাটাতে অল্ট চেপে একটু এরকম করে দেবো। আচ্ছা, আরেকটা জিনিস, এখান থেকে মেটেরিয়ালটা যেটা আছে এটাকে চেঞ্জ করে নাও, ম্যাট ক্যাপ মেটাল, যে কোনো কিছু একটু চেঞ্জ করে নাও, তাহলে সুবিধা কি হবে জানো তো? একটু ব্লকি জিনিস নিলে, এতটাও নয়, এতটাও ব্লকি দরকার নেই, এরকম বা এরকমটা আছে, ম্যাট ক্যাপ হোয়াইট আছে না, এটাও চলবে, এটাও চলবে। এরকম নিও, তাহলে না লাইট ফাইট গুলো বোঝা যাবে। এই যেমন এই জায়গাটা বোঝা যাচ্ছে, এই জায়গাটা স্মুথ না, এই জায়গাটা একটু স্মুথ করে দিতে পারি আমরা। ঠিক আছে, এবারে মেটেরিয়াল গুলো চেঞ্জ করা শিখেছি, কখন কখন এই মেটেরিয়াল গুলো চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই জায়গা থেকেও এখান থেকে এটাকে অবস্থান BM3, ওদের রেকর্ডিং চলছে তো? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। তোমরা আছো তো? হ্যাঁ, হ্যাঁ আছি, তখন দেখছি। তাহলে হয়তো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, না। দেন এখান থেকে বিসিবি নেবো, নিয়ে এই যে জায়গাটা এখান থেকে একটুখানি এরকম করে দেবো। ঠিক আছে, দাঁড়াও দেখি তো কি আছে, এটা বিসিবি, হ্যাঁ ঠিক আছে। এখান থেকে একটুখানি স্মুথ করে দিলাম। আচ্ছা, এই জায়গাটায় বেরিয়ে আসবে যেহেতু, জায়গাটা একটু এরকম করে দিচ্ছি। ঠিক আছে, দেন রিডাইনামিক্স করে এই করে দিচ্ছি। আচ্ছা, নাকটা যতক্ষণ না তৈরি করবো, হ্যাঁ এই জায়গাটাও করে নিতে পারি, অসুবিধা নেই। এই জায়গাটা ধরো একটুখানি আমরা এটা ছোট করবো, ব্রাশটা করে নিয়ে দেখো এই জায়গাটা, এই লাইনে এখানটা জাস্ট দুবার তিনবার না একটু এরকম করবে, স্ট্রেট আছে, তাহলে এখান থেকে ক্রস আছে। তো এখান থেকে আমরা যেটা করি, যে এই লাইনটা দেখে না এখান থেকে কতটা আছে, দেন তারপরে সেই অনুযায়ী এটা যেটা রয়েছে এই আছে, ঠিক আছে, দেন এই গিয়ে এই, আহ, ঠিক আছে, এই দেন এই, ঠিক আছে, এই ঠিক আছে, এটা জাস্ট আমরা একটা এই জায়গাটাও দেখে নেবো যে কতটা কাছাকাছি আছে, মোটামুটি একটা এইরকম উপরের দিকটা একটু স্মুথ করে দিলাম, দেখতে পাচ্ছ তো? আচ্ছা, অল্ট চেপে, সুশান্ত দেখতে পাচ্ছ? সুশান্ত দেখতে পাচ্ছ কিনা বলো? এই জায়গাটা থেকে মোটামুটি এই যে, তাহলে আমরা একটা সাইকেল বানিয়ে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ তো? হ্যালো হ্যালো হ্যালো,
রিপ্লাই হ্যাঁ কেমন স্যার। আমি বুঝতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এবার এখান থেকে নাকটা বের করবো, তবে গিয়ে আমরা আন্দাজটা পাবো। নাকটা বের করে নিয়ে তারপর সাইডে যাবো। বেশ, তো এইখান থেকে নাকটাও দেখো, নাকটা যেটা রয়েছে একটু পিকালো টাইপের নাক রয়েছে। এখান থেকে এই প্রথমে এতটা এইভাবে নিলাম, দেন এইখান থেকে আবার এই জায়গাটাতে একটুখানি মোটা হবে। ঠিক আছে, এই জায়গাটা একটু নিচের দিকে নামবে, ওটা পরে করছি। But মোটামুটি এই শেপ রয়েছে। ঠিক আছে, আচ্ছা। চোখের এই জায়গাটা একটু স্মুথ করে দেবো আপাতত। চোখটা ছোটই আছে, তো ছোটই রাখবো আইয়ের জায়গাটা। ঠিক আছে, আচ্ছা। এই জায়গাটা একটুখানি টেনে দিই, স্মুথ করে দিই। আচ্ছা, এখান থেকে এবার যেটা করবো যে নাকটা যেটা রয়েছে, আচ্ছা প্রথমে একটা সাইড ভিউ। সাইড ভিউ থেকে দেখো, এবার এটাকে শেপ দিতে হবে। আমি কি করবো, ভি নেবো। ঠিক আছে, কারণ ফ্রন্ট ভিউ থেকে জানাবার আমি নিয়ে নিয়েছি। সাইড ভিউ থেকে এটাকে যেটা করতে হবে, একটু প্রথমে পার্সপেক্টিভ থেকে টানবো, নাহলে তো বের করতে পারবো না। সাইড ভিউ থেকে এটাকে শেপ দেবো। এরকম ভাবে শেপ দেবো। প্রথমে তো হচ্ছে দেখো একটা একটা করে নাকটা, প্রথমে নাকটাকে একটু করে তুলবো। নাকের টিপটা বেরিয়ে আসবে একটু বেশি, একটু তুলবো। ঠিক আছে, আর নাকটা দেখো একটুখানি এরকম আছে। এই জায়গাটা নয়, সরি, এই জায়গাটা একটু এরকম রয়েছে। আচ্ছা, এই জায়গাটা একটু গোল টাইপের রয়েছে। আচ্ছা, এবার এই যে জায়গাটা দেখো, এই জায়গাটা ভেতর দিকে, মানে নাকটা ঢুকছে ভেতর দিকে। তো এই জায়গাটাও রয়েছে, তো এই জায়গাটা থেকে বের করলেই ওটা হয়ে যাবে। হ্যাঁ, আমি সেইভাবে নিয়েছিলাম। তো এখান থেকে আমি কি করছি, একটুখানি এটাকে বড় করছি। এই জায়গাটা থেকে একটু বের করবো। এই জায়গাটা থেকে বের করে সেম এইখানটা থেকে তাহলে ঢুকবে ভেতরের দিকে। এই জায়গাটা থেকে বেরোবে বাইরের দিকে। দাঁড়াও, মোটামুটি এরকম। আচ্ছা, এইবার এই জায়গাটা একটা আন্দাজ পেয়ে যাবো, যেটা হচ্ছে তোমার এই বাইরের দিকে এরকম ভাবে বেরোবে। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাবো, এই যে জায়গাটা একটা ডেন্ট আছে। তো ওই ডেন্টটাকে মেনটেন করার জন্য আমরা ওটা টেবিলটা দিয়েও করতে পারি। যদি মনে হয় মুভ ব্রাশ দিয়ে করো, মুভ ব্রাশ দিয়ে করতে পারি। আর এই না, তো এই জায়গাটা এরকম, এই জায়গাটা এরকম বেরোচ্ছে, এই জায়গাটা এরকম। আর এই জায়গাটাতে ছোট্ট জায়গা যেটা রয়েছে, দাঁড়াও এক মিনিট। এটা বেসিক্যালি কিন্তু ওইদিকে যে আইব্রোসটা আছে ওটা বেরিয়েছে, ওটা দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা যেটা করতে পারি যে আইব্রোসের যে এই একটা সমস্যা, যে এখান থেকে না, হ্যাঁ, এক কাজ করি, দাঁড়াও, বিসিবি নিয়ে নিচ্ছি, নিয়ে একটুখানি এখান থেকে আরেকবার করে নিচ্ছি, একটু স্মুথ করে নেবো এই জায়গাটা। এই জায়গাটাও, এই জায়গাটা ঠিক আছে। আর ভি চেপে, এস চেপে এইখান থেকে আরেকটু বের করে নেবো। এই এই জায়গাটা বের করলে ওই জায়গাটা অটোমেটিক্যালি আস্তে, এই জায়গাটা একটু নামবে। বিসিবি নিতে হবে, বিসিবি নিয়ে এই জায়গাটাতে আরেকটুখানি এরিয়াটাকে একটুখানি ব্রড করতে হবে, কিছু না। হ্যাঁ, ঠিক আছে। ভি নেবো, নিয়ে মোটামুটি এই আছে। হ্যাঁ, এবার ডেফিনেটলি মাঝখানে মাঝখানে এই পার্সপেক্টিভটাকে অন করেও দেখতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু বোঝা যাবে না যে শেপটা কতটা ঠিকঠাক আছে। হ্যাঁ, একদম লাস্টে গিয়ে চেক করবে না, তাহলে কিন্তু অনেকটা ডিফারেন্স হয়ে যাবে। ঠিক আছে, তো আমি যখন এটাকে অন করলাম, দেখলাম নাকের যে সাইজ, এটা কিন্তু আরো বেরোবে। দেখতে পাচ্ছ, নাকের যে সাইজ ওটা আরো বেরোবে। ফ্রন্টে ঠিক করছি, বাট খানিকটা ফ্রন্ট খানিকটা সাইড এরকম ভাবেই কাজ করতে হবে। কিন্তু একবারে প্রথমে পুরোটা ফ্রন্টে পেয়ে যাবো তা নয়, আবার পুরোটা গিয়ে সাইডে পেয়ে যাবো তাও নয়। ঠিক আছে, তো এখান থেকে এরকম। এবার এখান থেকে মুখটা বেরোলে অনেকটা ঠিকঠাক হয়ে যাবে। যাই হোক, এই দিকটা থেকে যেটা করতে হবে, এখান থেকে যেটা করতে হবে, নাকের এই যে জায়গাটা, চোখের এখান থেকে যেটা বেরোচ্ছে, এটাকে দেখো। এটা বেসিক্যালি এখান থেকে ভেতরে ঢোকার কথা, তো এদিক দিয়ে ভেতরে ঢুকবে। আর এই যে জায়গাটা, এই জায়গাটা বাইরে বেরিয়ে আসবে। দাও এক মিনিট। হ্যাঁ, sorry। তো এটা এরকম করলাম, করে নিয়ে মোটামুটি এই জায়গাটা থেকে তো আমাদের একটা ডেন্ট দিতেই হবে। এই জায়গাটা একটা রেখে দেবো, একটা বেস, যাতে বোঝা যায় যে এই জায়গাটা থেকে যেটা রয়েছে। তো বিডিএস নিয়ে নেবো। ঠিক আছে, অ্যান্ড একদম ছোট করে, হ্যাঁ, স্ট্রোক যেটা রয়েছে এখান থেকে লেজি মাউস অন করে একটু লেজি করে দিয়ে এটাকে, হ্যাঁ, then এই জায়গাটা দিয়ে একটু টেনে দেবো, বা এদিক থেকেও টানতে পারি, অসুবিধা নেই মোটামুটি। ঠিক আছে, অ্যান্ড দেন তারপরে আমরা ওটাকে এই করে নিতে পারি। দাঁড়াও।
ও আচ্ছা, ইন্টেন্সিটিটা কমালে ভালো হতো। ঠিক আছে, শিফট কন্ট্রোল কন্ট্রোল ওয়াই, শিফট কন্ট্রোল জেড জেড, যাতে কোনো অসুবিধা নেই, এরকম করবি। সামনে একটু থাকলেই হবে। বি এম ভি, এইখান থেকে এইটারে নামাবো, এইটা উপরের দিকে তুলবো, এটা এরকম আছে এরকম। আর জাস্ট একটা আন্দাজের জন্য আর কিছু না, এই জায়গাটাকে একটু এরকম করবো, কি কালো। হ্যাঁ, যাতে এই আন্দাজটা পাওয়া যায়। এই জায়গাটা যেটা রয়েছে এটাকে একটু নামিয়ে দেবো, এখান থেকে একটু এগিয়ে দেবো। এই জায়গাটা, এই জায়গাটাকে একটু পেছোতে হবে, এই জায়গাটা ঢুকবে। হয়ে যাবে এরকম। এটাকে নামাবো, এটাকেও নামাবো, এই জায়গাটা নামাবো। আচ্ছা, মাথার পেছন সাইডটা একটু ঠিক করতে হবে, কন্ট্রোল এস হয়ে যাবে। Yes. কানটাও বসাতে হবে যাতে একটা শেপ পাই আমরা। এবার এটাকে অন করে একবার দেখবো। ঠিকই আছে, একটু সরাতে হবে এটাকে। দেখা যাচ্ছে তো? ভালো ভালো ভালো। হ্যাঁ হ্যাঁ স্যার। কারো কিছু বলার থাকলে বলো। গানটাও কি আপনি বার করে নেবেন নাকি এখন বেশ মানে বেশ মানে কানের তো একটা লাগবে। এই দেখো, যেমন এখান থেকে অন করলে তবে গিয়ে বোঝা যাচ্ছে কোথায় কোথায় ক্লজ রয়েছে, দেখতে পাচ্ছ? মানে পার্সপেক্টিভ অন করলে তখন বোঝা যাচ্ছে কিন্তু। তো সেটাও মাথায় রাখতে হবে, মানে শুধু যদি ওরকম ভাবে করি, দেখো এটা অন করলে মনে হবে অনেকটা ঠিকঠাক, ঠিক আছে। কিন্তু যেই, আরে হ্যাঁ, এটাকে মনে করলে মোটামুটি দেখো ঠিকঠাক মনে হচ্ছে, কিন্তু যে এটাকে অন করবে দেখো, দেখতে পাচ্ছ? তো এই জন্য মাঝে মধ্যে পার্সপেক্টিভটাকে অন করে কাজ করা উচিত। তো করি। নাকের কাজটা যদি এখনো হয়নি, কাজটা করছি। যেমন মুখটা ছোট হবে, মুখটা এতটা মোটা হয় না। হুম, এটা ছোট হবে, নিচের দিকে নামবে, এই জায়গাটা সাইড ভিউ থেকেও এটা অনেকটা বেশি চলে এসছে, এটা এখানে আসবে। ঠিক আছে, আচ্ছা নাকটা দাও, এক মিনিট। নাকটার জন্য দেখো এই জায়গাটা চাপা, তো এই জায়গাটা চেপে দেবো। ঠিক আছে, এক্স্যাক্টলি এই জায়গাটা যেটা রয়েছে, এই জায়গাটা একটু চাপা রয়েছে, and এই জায়গাটা একটু চাপা রয়েছে। and এই জায়গাটাতে কাজ আছে, এখন ওটা আমি করিনি, ওটা করলে আরো ভালো বোঝা যাবে জিনিসটা। নাকটা তো ঠিকই আছে। এবার কেন আমি ডাইনামিক্স নিয়েছিলাম, ডাইনামিক্স নেওয়ার রিজনটা হচ্ছে এটা, যখন আমি এই যে রিডাইনামিক্স করে দিলাম তাহলে ওখানটা স্মুথ হলে না, ওই এফেক্টটা মানে প্রবলেমটা হবে না, কিন্তু প্রবলেমটা হবে। তো এই জায়গাটা একটু স্মুথ করে দেবো, এই জায়গাটা একটু স্মুথ করে দেবো, দেন এই জায়গাটা একটু টেনে দেবো ভেতরের দিকে, টেনে দেবো। চুল, একটা জিনিস মাথায় রাখবো যে চুল না থাকাকালীন কিন্তু মুখটা একটু অড লাগবেই, হ্যাঁ, চুল পড়লে ওটা আবার ঠিকঠাক লাগবে। তো সেই অনুযায়ীও একটু ট্রাস্ট করতে হবে নিজের প্রসেসকে, আর কিছুই না। ঠিক আছে, কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো ধরো এই জায়গাগুলো, এই জায়গাগুলো পরে করলে হবে। আচ্ছা, এখান থেকে এই যে এই জায়গাটাকে তুলতে হবে, এই জায়গাটা ঢুকবে। এখান থেকে সরি, কাজ করার সময় বেশি কথা বলি না, হ্যাঁ? তো কথা বলছি না বেশি। হ্যাঁ, প্রসেসটা দেখো, যেখানে প্রবলেম মনে হবে আমাকে বলো। দেখতে পাচ্ছ? ভালো ভালো ভালো। এবার যদি ডিডিএস চাপি, ভালো ভালো ভালো, হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে তো? হ্যাঁ। আচ্ছা,
এই চোখের এই জায়গাটা দেখো, টম ক্রুজের ফেসের যে অ্যানাটমি, তার মধ্যে একটা খাসিয়াত হচ্ছে ওই যে ঠিক চোখের যে জায়গাটা আছে, ধরো চোখে না আইব্রোজে দেখে মনে হবে চোখ কুচকে রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটাই ওর শেপ আর কি। তো এই জায়গাটা আমাদেরকে একটু নামাতে হবে, এই জায়গাটা একটু নামাতে হবে, তাহলেই ওটা মিলবে। ঠিক আছে, ওয়ান শটে করতে গেলে একটু প্রবলেম হবেই, হ্যাঁ, কারণ কি একবারে বোঝা যাবে না, বাট ঠিক আছে, দেখে দেখে করবে হয়ে যাবে। আচ্ছা, আর এখান থেকে যে ওটা বের করবো ওটাও ঠিকঠাক লাগবে, ওটা পরে করবো দিও। এতটা ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে আমরা যেটা করবো যে বিডিএস নেবো, দেখবো যে ওইটা ঠিকঠাক আসছে নাকি। কোন জায়গাটা? এই জায়গাটা দেখবো। তো তার জন্য আমি ইন্টেন্সিটিটা না একটু কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে এরকম কিরকম আছে, এরকম খানিকটা এসছে, এরকম খানিকটা এসে তারপর এদিক থেকে ভাঁজ করেছে। আমি আপাতত নর্মালি এরকমই দিচ্ছি, ঠিক আছে। তো ফার্স্ট তো যেটা করো যে এই দিক থেকে এই যে জিনিসটা হচ্ছে এইটাকে প্রথমে তৈরি করো, আর একটু বাড়িয়ে দিচ্ছি, আর একটু কমিয়ে দিচ্ছি এটা, ঠিক আছে। আচ্ছা দেখো, বিএমভি করে একটু বের করে নিলেও ভালো হতো, বা বিসিবি করে একটু বের করে নিলে ভালো হতো, বাট ঠিক আছে, কোনো প্রবলেম। একটুখানি এরকম বের করে দেবো, এখান থেকে এই জায়গাটা একটু ছোট করবো, দেন এখান থেকে সুশান্ত আছে না ঘুমিয়ে পড়েছে, একটু বোরিং প্রসেস আমি জানি, ঠিক আছে। ভালো ভালো ভালো। হ্যাঁ, সুশান্তরা সুশান্তরা সুশান্ত কোথায়? সুশান্ত, ঘুমিয়ে পড়লো নাকি? এই সুশান্ত, সুশান্ত কোথায়? ও সত্যি নেই নাকি? কি জানি। এগুলো কিন্তু ডিটেলিং হচ্ছে না, এটা যেটা করছি এটা জাস্ট একটা আইডিয়া পাওয়ার জন্য যে ঠিক দিকে এগোচ্ছি না, বুঝতে পারছো তো? হুম। সুশান্তকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, যাই হোক। এরকম করে লিখতে পেয়েছি, ঠিক আছে, মোটামুটি এরকম। এটাকে স্মুথ করে দিই, কারণ এই জায়গাটা অন্যভাবে করতে হবে। হ্যাঁ ঠিকই আছে, আর একটু যদি বিএমভি চেপে আপ ডাউন করে দিই তাহলে আরো ভালো বোঝা যাবে, তারপরে নেওয়া যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, মোটামুটি এই জায়গাগুলো ঠিকঠাকই এসছে, এই জায়গাগুলো ঠিক আছে, এই জায়গাটা স্মুথ করি, এই জায়গাটা এরকম আসবে, হ্যাঁ। আচ্ছা, নাকটা আরেকটু ছোট হবে, তো নাকটাকে আরেকটু টিকানো করতে হবে বেসিক্যালি। হুম। চোয়ালটা এবার বেশি দেখতে হবে যে, বেড়ে গেছে ওই জন্য এরকম হয়েছে। না মুখটাও তো করা নেই না, তো তুমি ছিলে কোথায়? তোমার কখন দিয়ে ডাকি আমরা? সাইলেন্ট সাইলেন্ট মারছিল বাইরে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, তাই কি হলো, তাই গেল, নাকি এভাবে বললো নাকি আবার? দু চারটে পড়েছে সারাদিন কিছু একটা পড়েছে। করেছে? কি ও, লিখছে আজ বাবরে বাপ দেশের বাইরে। ওকে নিজের ইচ্ছায় আছে, হুম। এটা ঠিক। চলেই তো আসবে বলছে, পাচ্ছে না এখন, আর কি করবে? তাই তো। কোনটা ফ্রিজ ঢুকিয়ে দিস ফ্রিজে দেখো না উপরে ছবিতে আছে। হুম, এবার চোয়ালটা একটু বড় মনে হচ্ছে, চোয়ালটাকে ঠিক করতে হবে এদিক থেকে। চুলটা দিলে, আচ্ছা বাবা, এক মিনিট, একটু বড় করি, চাপতে হবে, এদিক থেকেও তাই, একটু চাপতে হবে, এদিক থেকেও একটু বাড়াতে হবে, এদিকটা আর এদিকটা একটু বাড়াতে হবে, এদিকটা একটু ছোট করতে হবে, আচ্ছা চোখটা একটু নামাতে হবে, চোখের জায়গাটা একটু নামাতে হবে, then এখান থেকে একটু নামাতে হবে, এই তো। হ্যাঁ, বাকি এই জায়গাটা যেটা বলছিল ওটা চোয়ালের ওই জায়গাটা ঠিক হয়ে যাবে, ওটা নিয়ে অসুবিধা নেই, ভিতরে জায়গাটা শেপটা করলে ওটা হয়ে যাবে। বিডিএস স্পেস করে ছোট করবো, করে ধরো এবার যদি এই শেপটা দিতে চাই আমরা, যেটা করতে হবে যে এইখান থেকে ধরে নাও এই এই এই, আর এখান থেকে ধরে নাও হ্যাঁ এই করে এই, হ্যাঁ যাচ্ছে তো। দাঁড়াও এক মিনিট, এই করে এই, খাও না না আরেকটা স্ট্রেট হবে। যাচ্ছে। সো এক কাজ করি, এটা যেটা আছে ঠিক আছে, এইখান থেকে এটাকে অল্ট চেপে সামনের দিকে যদি এরকম করি, হুম, এতটা, আর এই জায়গাটা থেকে ধরে নাও এতটা, এখানে এরকম। এবার বিএম ভি নেবো এই শেপে আনার জন্য,
এটা কিন্তু ডিটেলিং ফিটেলিং কিছু নয়, জাস্ট ওই গাইডেন্সের জন্য করা যে ঠিক কি এগোচ্ছি কিনা, বারবার ওটাই বলছি আমি। ঠিক আছে, যে ঠিকঠাক দিকে এগোচ্ছি কিনা সেটা বোঝার জন্যই কিন্তু এটা। তো এটাকে একটু সাইড ভিউ থেকে এরকম টানতে হবে। আচ্ছা, এই জায়গাটা থেকে আমি এটাকে একটুখানি BHP যদি ছোট্ট করে নিই, আর এই জায়গাটা যদি ফ্ল্যাট করতে শুরু করি, এই জয়দা, জয়দা, চাপটার জন্য বেসিক্যালি এখান থেকে BMV আইকন নিয়ে এটাকে তুলে দেবো এরকম, ওদিকে একটু নামিয়ে দেবো, বা BPI পিঞ্চ করবো এই জায়গাটা, দেন এই ফ্ল্যাট জায়গাটা তো করা যাবে না আমি জানি, বাট তবুও, কারণ করা যাবে না, কেন করা যাবে না, কারণ এখন যেহেতু এটা নিয়ে পলি নেই যেহেতু, তাই জন্য অত ভালো বুঝতে পারবে না, বাট তবুও মোটামুটি যতটা বোঝা যায় আর কি। কোনো লাভ নেই, কারণ যতবার আমরা এটাকে করবো ওটা বন্ধই হয়ে যাবে। ঠিক আছে, আলটিমেটলি ওটা বন্ধই হয়ে যাবে যতক্ষণ ক্লিন করছি এই জায়গাটা ওরকম ভাবে করতে পারবো না। তো মোটামুটি একটা দেখে নেওয়া যে ঠিকঠাক আসছে কিনা। এই জয়দা, ডাকছো পরে, ডাকছে মানে যেতে পারছে, দেখা করে এসো, দেখাটা করে এসো না মা, দেখাটা করে এসো খবরটা নিয়ে, ভাত বসিয়েছি রে। সাইড থেকে এই জায়গাটাও তাই, এইরকম ভাবে গিয়ে তারপর এরকম ভাবে নামছে। হ্যাঁ, এইরকম ভাবে গিয়ে তারপর একটা এস টাইপের ব্যাপার আছে, এবং ওটা খুব ক্লোজ রয়েছে যদিও, এই জায়গাটা খুব এরকম ক্লোজ রয়েছে। এস এখান থেকে এইরকম এরকম একটু স্মুথ করে দাও। হ্যাঁ। ঠিক আছে, তো যতটা যতটা না হলেই নয় ততটাই এখানে করতে হবে, তার বেশি এখানে করে লাভ নেই, তার কারণ হচ্ছে আলটিমেটলি এগুলো ভ্যানিশ হয়ে যাবে যেহেতু ডাইনামিক্স অন আছে। ঠিক আছে, তো কাজ করি, Yes, এখান থেকে BCD অল্ট চেপে এই জায়গাটা এরকম করে দেবো। ঠিক আছে, অল্ট চেপে এই জায়গাটা একটুখানি নামাতে হবে। হ্যাঁ, ওকে, BCD আছে তো, হ্যাঁ ঠিক আছে, এই জায়গাটা নামাতে হবে। কোথাও কোথাও তোমার স্মুথের যে ইন্টেন্সিটি আছে সেটাও কম করতে হতে পারে, যেমন এই জায়গাটা আমার লাগলো এরকম। ঠিক আছে, BMV এখান থেকে আরেকটু এই জায়গাটা আরেকটু এই আসতে। আচ্ছা, কানটা বের করতে হবে। ঠিক আছে, কানটা বের করলে এই যে এখান থেকে কানটা বেরোবে, কানটা আমরা এদিকেও বের করতে পারি, অসুবিধা নেই। বাট দেখতে পাচ্ছ, এতটা দেখতে পাচ্ছ? হুম, কারণটা আইএম ব্রাশ দিয়ে যেটা দেখা ছিল ওইটা দিয়ে আইএম, হ্যাঁ আইএম দিয়েই করবো, ওটা আইএম দিয়েই করবো। ঠিক আছে, বাট তার আগে যেখানে যা যা ফ্লজ আছে যতটা দেখা যাচ্ছে স্মুথ করে দিই। BCD এই জায়গাটা একটু কম করে এই জায়গাটা বেরিয়ে আসবে। এক মিনিট দাঁড়াও, এটা না বলছে একটু কমিয়ে দিতে হবে, এই আসতে। এই জায়গাটা এরকম বের করতে হবে। আর এখান থেকে এরকম করে দেবো, মুখটা হালকা হালকা করবো। হ্যাঁ, সেভ করি।
কানটা এখনই বের করবো না, কেন বের করবো না? কানটা বের করার পর কানের মধ্যে টেন্সটা থাকবে, যতক্ষণ না ডাইনামিক্সটা অফ করবো ততক্ষণ বের করে লাভ নেই আর কি। ঠিক আছে, নাহলে কানটাও এ হয়ে যাবে। কি হবে বলতো, কানটাও হচ্ছে তোমার ডিটেলিংটা চলেই যাবে আলটিমেটলি, বুঝতে পারলে? তো ওই জন্যই কানটা এই মুহূর্তে বের করবো না, এর পরের স্টেপে বের করবো কানটা। আইব্রোস টাইম তাই কতবার ঠিক করে নিলাম, করলাম, করছি, এ হয়ে যাচ্ছে, কারণ বারো ডাইনামিক্স আছে যেহেতু, এই জন্য। আর ওটা দরকার ডাইনামিক্সটা, ডাইনামিক্স ছাড়া আমি তাকে করতে পারবো না এই মুহূর্তে। ঠিক আছে। আচ্ছা, এখনো কেন বুঝলেন, নাকটা এখান থেকে ঠিক করতে হবে, নাকটা ঠিক করলে এখান থেকে নাকের যে টিপটা আছে এটা একটু বের করতে হবে নিচে থেকে ব্যাস। ধীরে 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 আসবে সেটা, কমাই থেকে একটুখানি টানতে হবে এটা। দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? আচ্ছা, দাঁড়াও, এই জায়গাটা একটু টানি, হ্যাঁ স্যার। এই জায়গাটা একটু বের করতে হবে তোমাকে। যতটা দেখো আমি ইউজ করার ছিল এই পার্সপেক্টিভটা, অর্থোগ্রাফিকটা ততটা ইউজ করেছি, খুব বেশি কিন্তু ইউজ করছি না। দেখো যেখান থেকে আমার দেখতে পাচ্ছি যে শেপ ডিস্টর্ট হয়ে যাচ্ছে যদি ওটা ইউজ করি, সেখান থেকে কিন্তু আমি ওটাকে কম ইউজ করছি, দেখতে পাচ্ছ তো? এই দেখো, এই জায়গাটা গালের ফোলাটা আছে, তো ওটা এখান থেকে এরকম করলে চলে আসবে। আর এই জায়গাটা একটুখানি ইউজ করতে হবে যাতে এক্সাজারেশনটা কম হয়। এই জায়গাটার জন্য ওটা, এই জায়গাটা এরকম, এতটাও না, একটু কম। এবার দেখো ঠোঁটের নিচে না একটা এই টাইপের রয়েছে, তো ওইটা যদি আমরা বিএসপি বা বিসিবি দিয়েও হয়ে যাবে, বিসিবি। ঠিক আছে, এখান থেকে বিডিএম দিয়েও তো করলে হতো। বিডিএম, বিডিএম, আর যেটা ওই ফুলে যায় যেটা। বিআইএন, হ্যাঁ। বিআইএন করা যায় কিন্তু ওই গোল ভাবেই ফুল। আমি ভাবছি বিএসটি বিসিবি দিয়েই করি, ফোকাল শিফটটা একটু কমিয়ে দেবো, রাইট, মানে ভয়েসটা স্মুথ করে দেবো আর কি। দিয়ে ধীরে ধীরে যদি আমরা ইন্টেন্সিটিটা আর একটু কমিয়ে, এই এতটাই আছে, এর বেশি নেই। আহ, এবার বিডিএস নেবো, এটাকে আরেকবার চেষ্টা করি, এখন উল্টো করে এরকম, মানে just একটা লাইন টানা যাতে আমরা তুমি বুঝতে পারি যে আমরা ঠিক দিকে যাচ্ছি কিনা। দেখতে পাচ্ছ? এই জায়গাটা থেকে একটু পেছন দিকে, একটু পেছন দিকে টানতে হবে, তাও ধীরে ধীরে টানছি আমি। এই যে জায়গাটা আছে এই জায়গাটাতে একটুখানি এইটা মাঝখানটা পিছিয়ে যাবে। আহ, মাঝখানটা আমরা এই জায়গাটা বিসিবি দিয়েই করতে পারি, বিসিবি জায়গাটা ইজ ভেরি, যখন সেভ সেভ করেছি তখন থেকে আর বন্ধ হচ্ছে না, না বন্ধ হলেই ভালো। ঠিকই আছে, এখান থেকে বিডিএস আরেকবার নেবো, বিডিএস। দেখতে পাচ্ছ? এই জায়গাটায় যেমন বিসিবি নেবো, নিয়ে ছোট করে এই জায়গাটা দেখো বের করতে হবে, দেখো
এই জায়গাটাও মোটামুটি একটা আন্দাজ দেবো যে যদি এই জায়গাটা থেকে চোখটা বেরোয় তাহলে কিরকম আসতে পারে। মিলেছে কিনা বলো? মোটামুটি মিলেছে। ডিটেলিং তো পাবে না এখন, ডিটেলিং ডিটেলিং তো পারে বাট মুখের আদলটা দেখো, আরো ভালো বোঝা যাবে যদি একটা পলি হেয়ার করে দেওয়া যেত, তাহলে আরো ভালো বোঝা যেত, গলাটা নাম ঠিক আছে। বাট তবুও বোঝা তো যাচ্ছে, এই চলটা এখন দেখে মনে হচ্ছে একটু বেড়ে গেছে পেছনের দিকে, এটাকে একটু উল্টা হবে। ইয়েস, এক্স্যাক্টলি। ঠিক এসছে ব্যাপারটা, খারাপ আসেনি।